হ্যাঁ, আচ্ছা কেমন আছিস সবাই? আশা করি ভালো আছিস। আচ্ছা, আজকে আমি যে লেকচারটা তৈরি করেছি সেটা হচ্ছে টিস্যুতন্ত্রের ওভারঅল বিষয়। আজকে আমাদের খুব ভালো করে দেখতে হবে, কারণ জিনিসটা আজকে খুবই ইম্পর্ট্যান্ট। টিস্যুতন্ত্র মূলত উদ্ভিদের ক্ষেত্রে টিস্যুতন্ত্র আমরা 3 ধরনের দেখতে পাই টিস্যুতন্ত্রের অন্তর্ভুক্ত। একটা হচ্ছে ত্বকীয় ভিত্তি, ত্বকীয় বা এপিডার্মাল, ভিত্তি বা গ্রাউন্ড, একটা হচ্ছে পরিবহন টিস্যু, ত্বকীয় টিস্যুতন্ত্র, ভিত্তি টিস্যুতন্ত্র, পরিবহন টিস্যুতন্ত্র। আমরা গতদিন ত্বকীয় টিস্যুতন্ত্র সম্পর্কে কিছু পড়েছিলাম। ত্বকীয় টিস্যুতন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে ত্বক, ত্বকীয় রন্ধ্র, ত্বকীয় উপবৃত্তি। আচ্ছা, উদ্ভিদের বাইরে সে কাণ্ড বলো, বাকল বলো বা পাতা বলো, সবার বাইরে যে একটা টিস্যুতন্ত্র রাখে সেটা কি গঠন করে? ত্বক গঠন করে, সবার বাইরে থাকে। আমরা দেখেছি সবাই গাছের বাকল তো আমরা দেখেছি, তাই না? ওটাই হচ্ছে ত্বক। তো ত্বকের ক্ষেত্রে দুই ধরনের, উদ্ভিদের মূলের ক্ষেত্রে এক ধরনের ত্বক থাকে, আবার কাণ্ডের ক্ষেত্রেও এক ধরনের ত্বক থাকে। উদ্ভিদের মূলের ত্বককে বলা হয় এপিব্লেমা, আর কাণ্ডের ত্বককে বলা হয় এপিডার্মিস। আবার এর বাইরে রয়েছে ত্বকীয় রন্ধ্র। ওই ত্বকের মধ্যে পাতা বা বিশেষ করে পাতায়, কাণ্ড নয়, বিশেষ করে পাতায় এক ধরনের রন্ধ্র থাকে। রন্ধ্র মানে ছিদ্র। ত্বকীয় রন্ধ্র মানে হচ্ছে ত্বকের ছিদ্র। কোথায় থাকে? পাতায়। তার মানে পাতার ত্বকে যে ত্বক থাকে সেটার মধ্যে ছিদ্র থাকে। দুই ধরনের দেখা যায় রন্ধ্র বা ছিদ্র, একটা হচ্ছে পত্ররন্ধ্র, একটা হচ্ছে পানি পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র সম্পর্কে আমরা সবাই জানি। আমরা জানি স্টোমাটা বা পত্ররন্ধ্র, যেটা দুইটা রক্ষীকোষ দ্বারা গঠিত, সেটা আমরা পড়ে এসেছি। এই পত্ররন্ধ্র দিনের বেলায় খোলা থাকে এবং রাতের বেলায় কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। হ্যাঁ, দিনের বেলায় কী করে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। হ্যাঁ, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সেই কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয় এবং সেই কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে সালোক অক্সিজেন যেটা উৎপন্ন হয়, সেই অক্সিজেনটা রাতের বেলায় সেই অক্সিজেনটা পত্ররন্ধ্র দিয়ে আবার কি করে? ত্যাগ করে। মূলত বিষয় হচ্ছে গ্যাসীয় বিনিময়টা করে আর কি উদ্ভিদের। আরেকটা হচ্ছে পানি পত্ররন্ধ্র। পানি পত্ররন্ধ্র কি? পাতার অগ্রভাগে কিছু ফোঁটা ফোঁটা থাকে, পানির মতো জমা থাকে, আমরা বিশেষ করে শীতকালেই দেখতে পাই। এগুলোকে বলা হয় পানি পত্ররন্ধ্র বা হাইডার থ্রোট। যাই হোক, এটা নিয়ে ডিটেল পড়ার দরকার নেই। তারপর আছে ত্বকীয় উপবৃদ্ধি। আমরা গতদিন পড়েছিলাম ত্বকীয় উপবৃদ্ধি কি? ত্বকের থেকে যে বৃদ্ধিটা ঘটে তাকে বলা হয় ত্বকীয় উপবৃদ্ধি। যেমন ধরো আমরা গতকালে পড়েছিলাম একটা রোম, কোলেটার্স, দংশক্রোম, গ্রন্থিরোম, এগুলো আমরা পড়েছিলাম সেই জন্য আমি এদিকে যাচ্ছি না এখন। আচ্ছা, আমি আজকে বিশেষভাবে যেই জিনিসটা পড়াবো সেটা হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র, যেটা খুব ইম্পর্টেন্ট। এই চিত্রের দিকে একটু দেখো। উদ্ভিদের সবার বাইরে আমি যদি একটা কাণ্ড বা গাছের কাণ্ডকে যদি মাঝখানে প্রস্থচ্ছেদ করি, তাহলে দেখবো সবার বাইরে যেটা, এটা হচ্ছে ত্বক গঠনকারী, তাই না? হ্যাঁ, ত্বক। আবার ত্বকের ভিতরে এই যে এখানে আরেকটা গোলাকার সার্কেল দেখতে পাচ্ছ, এই গোলাকার সার্কেলের ভিতরে থাকে পরিবহন টিস্যুতন্ত্র। কি থাকে? পরিবহন টিস্যুতন্ত্র। তার মানে এই ত্বকের ভিতর থেকে এই এতটুকু পরিবহন টিস্যুর আগে পর্যন্ত, মানে দেখো একটু খেয়াল করো, একদিকে এই যে বৃত্তাকার গাঢ় বর্ণের কালো বর্ণের এখান থেকে শুরু করে এই আরেকটা গাঢ় বর্ণের সার্কেলের পর্যন্ত এতটুকু হচ্ছে কি? ভিত্তি টিস্যুতন্ত্র। বুঝতে পেরেছ? এই যে একটা ছোট বৃত্তর কেন্দ্র দেখতে পাচ্ছ না? ছোট বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র থেকে এখান থেকে এতটুকু পর্যন্ত কি? ভিত্তি টিস্যুতন্ত্র। আমার কথা বুঝতে পেরেছ? এই যে আবার বলছি, এই বড় সার্কেলের বা ভিতর থেকে ছোট সার্কেলের ভিতরে যে কেন্দ্র দেখতে পাচ্ছ, এই কেন্দ্র পর্যন্ত এতটুকু হচ্ছে, পুরোটা হচ্ছে কি? ভিত্তি টিস্যুতন্ত্র। তার মানে বোঝা গেছে? আচ্ছা, ভিত্তি টিস্যুতন্ত্র উদ্ভিদের মূলত ভিত্তি প্রদান করে, ভিত্তিটা গঠন করে। আচ্ছা, টিস্যুতন্ত্র আবার মূলত কি দ্বারা গঠিত? স্টিলি দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? স্টিলি দুই রকম। একটা হচ্ছে বহিঃস্থলীয়, আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল, আবার একটা হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল। একটু দেখি। এই যে আমি আগেই বলেছিলাম ভিত্তি টিস্যুতন্ত্রের বড় সার্কেলের
ঠিক ভেতর থেকে এই যে ছোট সার্কেলের ভিতর পর্যন্ত এতটুকু পর্যন্ত এটাই হচ্ছে স্টিলি, যেটা বৃত্তদণ্ড বলেছিলাম। একই কথা, বৃত্তদণ্ডের এই যে বড় সার্কেলের ভিতর থেকে এই যে ছোট সার্কেলের কেন্দ্র পর্যন্ত এতটুকু হচ্ছে স্টিলি। আমার কথা বোঝা গেছে? এতটুকু হচ্ছে স্টিলি। তাহলে স্যার দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে বহিঃস্থলীয়, একটা হচ্ছে অন্তঃস্থলীয়। বহিঃস্থলীয় কোনটা? এই বড় সার্কেলের ভেতর থেকে ছোট সার্কেলের বাইরে পর্যন্ত এতটুকু হচ্ছে কি বহিঃস্থলী। আবার এই ছোট সার্কেলের বাইরে থেকে কেন্দ্র পর্যন্ত এটা হচ্ছে কি অন্তঃস্থলী। দেখে এখানে আমি আইডেন্টিফাই করেছি এটা হচ্ছে কি বহিঃস্থলী। দেখো আলাদাভাবে এই পুরাটা হচ্ছে স্টিলি, এই এতটুকু হচ্ছে কি বহিঃস্থলী, আবার এতটুকু হচ্ছে কি অন্তঃস্থলী। দেখতে পেরেছে বিষয়টা? আচ্ছা ঠিক আছে। এখন দেখো আবার বহিঃস্থলী আবার তিনটা অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে বহিঃস্থলী গঠিত অধোথক বা হাইপোডার্মিস, কর্টেক্স এবং কি অন্ততক বা এন্ডোডার্মিস। আচ্ছা আসি বহিঃত্বকের মধ্যে আমরা কতটুকু বহিঃস্থলী কতটুকু দেখেছিলাম? তো এখান থেকে এতটুকু পর্যন্ত বহিঃস্থলী দেখেছিলাম না? হ্যাঁ, তাহলে বহিঃস্থলীর মধ্যে দেখো খেয়াল করো অধোথক বা হাইপোডার্মিস কোথায়? এই যে ত্বকের, যেটা দেখছো ত্বকের নিচে একটা আবরণ থাকে, ছোট করে এক স্তর বিশিষ্ট, এটাকে বলা হয় অধোথক বা হাইপোডার্মিস। এই স্টিলি অংশটা কিন্তু আমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। পরবর্তী লেকচারেও আমি আরেকটা ভিডিও তৈরি করব এই স্টিলি নিয়েই, কারণ স্টিলিটা বেশি ইম্পর্ট্যান্ট। আমার বেশি ভালো করে এটা জানা থাকতে হবে, বেসিকটা এখানেই। আচ্ছা অধোথক তাহলে কোথায়? এই ত্বকের নিচে এক স্তর বিশিষ্ট একটা থাকে, আবরণ থাকে, এটাই হচ্ছে কি অধোথক বা হাইপোডার্মিস। ঠিক আছে। আবার এরপরে দেখো অধোথক বা হাইপোডার্মিস, তাহলে কর্টেক্স এটা এরপর হচ্ছে কর্টেক্স কোনগুলো? কর্টেক্স হচ্ছে এখানে আরেকটা সার্কেল দেখতে পাচ্ছ, এখানে সার্কেল আরেকটা, এই সার্কেলের এখান থেকে শুরু করে এই এতটুকু পর্যন্ত, ছোট বৃত্তের পূর্ব পর্যন্ত এতটুকু পর্যন্ত হচ্ছে কি, এতটুকু পর্যন্ত সেটা হচ্ছে কর্টেক্স। এটা বহুসারীর স্তরের কোষ, এতটুকু পর্যন্ত পুরো গোলাকারে এখানে থাকে বহুস্তরী কোষ। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তার মানে দেখো এখানে প্রথমে এই ভিতরে যেটা অধোত্বকের ত্বকের নিচে যে এক স্তর বিশিষ্ট একটা কোষ থাকে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অধোত্বক বা হাইপোডার্মিস, সেটার নাম হচ্ছে অধোত্বক বা হাইপোডার্মিস। আবার অধোত্বক বা হাইপোডার্মিসের নিচে এটা হচ্ছে বহু স্তর, এটা এক স্তর বাট এটা হচ্ছে কি বহু স্তর। এখানে বহুস্তর বিশিষ্ট অনেকগুলো কোষ থাকে, সেগুলোকে বলা হয় কর্টেক্স। তারপর কর্টেক্সের পরে আসে অন্ততক বা এন্ডোডার্মিস। অন্ততক বা এন্ডোডার্মিস কোনটা? এই যে ছোট সার্কেলের উপরে দেখছো কিছু কোষ দেখতে পাচ্ছ, একটা কোষ, এই কোষ নিয়ে একটা সারি গঠন করেছে, যেটাকে বলা হয় অন্ততক বা এন্ডোডার্মিস। এই এতটুকু পর্যন্ত শেষ আমার বহিঃস্থলীয় অঞ্চল। তার মানে বহিঃস্থলীয় অঞ্চল কী নিয়ে গঠিত? অধোথক বা হাইপোডার্মিস, কর্টেক্স, এন্ডোডার্মিস, বহিঃস্থলীয় শেষ। এখন আসি অন্তঃস্থলীয় অঞ্চল। অন্তঃস্থলীয় অঞ্চল কোনগুলো? এই দেখো এই যে অন্ততক বা এন্ডোডার্মিসের নিচে যে বৃত্তাকার গোলাকার যেটা দেখছো, এটাই হচ্ছে চক্র মানে সার্কেল, এটা হচ্ছে কি পরিচক্র। ওকে, পরিচক্রের ভেতরে একদম কেন্দ্রে গোলাকার যেটা দেখছো সেটা হচ্ছে মজ্জা। এটার নাম কি? মজ্জা। এই দেখো উপরের চিত্রটার দিকে দেখো, আমি এখানে আলাদাভাবে একটু দেখিয়েছি। দেখো কেন্দ্র যেটা সেটা হচ্ছে মজ্জা, আর মজ্জা থেকে যেগুলো রেগুলো বের হয় সেগুলোর নাম হচ্ছে কি মজ্জা রশ্মি। আমার কথা বোঝা গেছে? এই মজ্জা থেকে যেগুলো বের হয় সেগুলো হচ্ছে কি মজ্জা রশ্মি। বোঝা গেছে? তাহলে দেখো আবার আমি একটু দেখাচ্ছি। স্টিলি হচ্ছে পুরাটা কেন্দ্র পর্যন্ত, ত্বকের নিচে থেকে এতটুকু পর্যন্ত স্টিলি। এরপরে স্টিলি আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে বহিঃস্থলীয়, ত্বকের নিচে থেকে এন্ডোডার্মিস পর্যন্ত, অন্তত এন্ডোডার্মিস পর্যন্ত এটা বহিঃস্থলীয়।
আবার অন্তঃস্থলীয় কোনটা? এই পরিচক্র থেকে এই কেন্দ্র পর্যন্ত মজ্জা পর্যন্ত এটা হচ্ছে কি অন্তঃস্থলীয়। তার মানে বহিঃস্থলীয় কী কী দ্বারা গঠিত? অধোতক বা হাইপোডার্মিস। এই দেখো এই সার্কেল, এটা হচ্ছে অধোতক বা হাইপোডার্মিস, এটা এক স্তর বিশিষ্ট। এরপরে হচ্ছে তোমার এই যে অধোতক বা হাইপোডার্মিসের পরে এখান থেকে শুরু করে এন্ডোডার্মিসের আগ পর্যন্ত বহুস্তর বিশিষ্ট, এটা হচ্ছে কি কর্টেক্স। ওকে, তারপর কর্টেক্সের পরে এক স্তর বিশিষ্ট কতগুলো কোষ দ্বারা গঠিত, এগুলো প্যারেনকাইমা জাতীয় কোষ, এদেরকে বলা হয় এন্ডোডার্মিস। ওকে, গেল বহিঃস্থলীয়। অন্তঃস্থলীয় তাহলে হচ্ছে পরিচক্র অন্তঃস্থলীয় গঠিত হয়, পরিচক্র, মজ্জা রশ্মি। দেখতে পাচ্ছ বিষয়টা? বুঝতে পেরেছ? আচ্ছা স্যার, এখন পরিবহন টিস্যুতন্ত্র কোনগুলো? পরিবহন টিস্যুতন্ত্র আমরা সেই ক্লাস 8-9 থেকে পড়ে আসছি। পরিবহন টিস্যুতন্ত্র বলতে কী বোঝায়? যে উদ্ভিদের যেসব অঙ্গগুলো বা যেসব অংশগুলো পরিবহনের কাজে নিয়োজিত, তাদেরকে বলা হয় পরিবহন টিস্যুতন্ত্র। আমাদের উদ্ভিদের পরিবহন টিস্যুতন্ত্রের মধ্যে দুইটা, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম, আমরা অনেক আগেই পড়ে আসছি নাকি? আচ্ছা, জাইলেম কী কী নিয়ে গঠিত? ট্রাকিট, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। আর ফ্লোয়েম কী কী নিয়ে গঠিত? শিপনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। এখন কথা হচ্ছে স্যার এগুলো কোথায় থাকে? এই যে দেখো, একটু খেয়াল করো, ভিতরে আমি বলছি স্যার পরিচক্রের ভিতরেই জাইলেম ফ্লোয়েমগুলো থাকে। তাহলে একটু দেখো, এই যে মজ্জা দেখছো, এবং মজ্জা থেকে কী বেরিয়েছে? মজ্জা রশ্মি। এই মজ্জা রশ্মিগুলোর ফাঁকে ফাঁকে কিছু খালি স্থান থাকে না? দেখতে পাচ্ছ? এইগুলো, এটাও যদি মজ্জা হয়, মজ্জা রশ্মি যদি বের হয়, তাহলে দুইটা মজ্জা রশ্মির মাঝখানে কিছু খালি অংশ আছে না? এই খালি অংশগুলোতে থাকে জাইলেম এবং ফ্লোয়েম। এটা আমি ডিটেল ভিডিও আমি পরে বানাবো, এতটুকু পর্যন্ত আপাতত জেনে রাখো পরিবহন টিস্যুতন্ত্র। তাহলে পরিবহন টিস্যুতন্ত্র থাকে এখানে যদি দেখি, এই মজ্জা থেকে যে রশ্মি বের হয়েছে, রশ্মির ফাঁকে ফাঁকে যে টিস্যুগুলো থাকে তাকে বলা হচ্ছে কি? তাকে বলা হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। বুঝতে পেরেছি? ঠিক আছে, আজকের ভিডিওটা এতটুকু থাকলো। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, সবাই আশা করি ভালো আছিস, সবাই নিরাপদে থাকবি, সুস্থ থাকবি, বাসায় থাকবি। ওকে, স্টে হোম। ওকে, থ্যাংক ইউ।